হ্যালো বন্ধুরা, তো অনেক দিন বলতে বেশ অনেক দিন পরই ক্যামেরার সামনে বসলাম। কারণ বসাটা জরুরি মনে হলো, কারণ বেশ অনেক দিন পরেই বসলাম। অনেক দিন ধরেই ভিডিও দিই না, তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো অনেকে জানো কেন দিচ্ছি না, বা অনেকে জানো না। আর অনেকে আমাকে মেসেজ করছো ফেসবুকে, ইনস্টাতে, মেসেঞ্জারে, মেসেঞ্জার ফেসবুক তো একই, যাই হোক, হোয়াটসঅ্যাপে ফোন করছো, ধরতে পারছি না, বা মেসেজে রিপ্লাই করতে পারছি না। তো সবাইকে তো একসাথে বলা সম্ভব না, মানে মেসেজ করে ধরে ধরে বলা সম্ভব না। যার জন্য ভাবলাম একটা ভিডিও করে বলে দিই, তাহলে সবাই জানতে পেরে যাবে। তো ক্যামেরার সামনে আসার কোনো ইচ্ছাটুকুও আমার নেই বা ছিল না। তো যাই হোক, ভাবলাম না করে বললে কতজনকে আমি ধরে ধরে বলবো বলো। আর সবসময় ফোন নিয়ে বসে থাকার মতো মুড বা কোনোটাই এখন আমার মধ্যে নেই। তো যাই হোক, হয়েছে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, দেখলেই আমার চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে যে বরকে নিয়ে হঠাৎ হসপিটাল যেতে হলো। তো তার সেদিনকেই আর কি ওর কষ্টটা মেনলি হয়েছিল, দেখতেই পেলে ওকে মিউনিসিপ্যালিটি নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। তো ভেবেছিল হয়তো গ্যাসের ব্যথা না কি, আমি জানি না, ভগবান জানে, প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিয়েছিল, হ্যাঁ ওরকমই কিছু। তো দুদিন পর ও আবার প্রাইভেট ডাক্তার দেখায়, যেহেতু ওর বুকটা ব্যথা করছিল, কষ্ট নিশ্চয়ই হচ্ছিল। ওর বাদিকটা বলছিল ধরপড় ধরপড় করছে, মানে আমার বরের কথা বলছি, ধরপড় ধরপড় করছে। আর গলাটা বলছিল কেউ যেন টিপে ধরে রাখলে যেরকম কষ্ট হয় ঠিক ওরকম হচ্ছিল। তো যাই হোক, ও একটা প্রাইভেট ডাক্তার দেখায়, যাকেও দেখায় তাকেই দেখিয়েছিল। দেখানোর পরে উনি বললেন যে ওর হার্টের সমস্যা দেখা দিয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে। তো তার জন্যই ভালো ডাক্তার দেখাতে, আর অনেকগুলো টেস্টও করতে দিয়েছিল তিনি। তারপরে ওর ভাইপো, মানে আমার বরের ভাইপোর কথা বলছি, মানে আমার ভাসুরের ছেলে, ও তো আরজি করে যেহেতু রয়েছে আমাদের আরজি করে, তো তার জন্য তাকে মানে ওকে ফোন করলো, আমার বর ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার। তো বললো যে কাকা তুমি অন্য জায়গায় দেখাবে কেন, তুমি এখানেই চলে আসো, এখানে অনেক ভালো ভালো ডাক্তার বসে। তো সেদিনকে ছিল সোমবার, ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, যতদূর সম্ভব 15 তারিখ, 14-15 তারিখ ওরকমই হবে। তো আগের মাসের কথা বলছি, রীতিমতো সোমবার দিন দেখাতে গেল আরজি করে। বলতে নেই, ননা অনেক করেছে, মানে আমার ভাসুরের ছেলের কথা বলছি। ওই গিয়ে ভেতর থেকে দেখানো, কারণ হসপিটাল মানে তো সরকারি হাসপাতাল মানে তো বোঝোই কেমন লাইন পড়বে কেমন কি। তো ওর জন্যই সেদিনকে দেখানোটা হয়েছে। হয়ে সাথে সাথে ওকে আমার বরকে আর কি অ্যাডমিট করে নেয়, ভর্তি নিয়ে নেয়। প্রায় 8-9 দিনের মতো ভর্তি ছিল। তারপরে ওর 3 দিন পরে একটা ওটি হয়, এনজিওগ্রাফি, অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। তো ওইটা হওয়ার পরে ধরা পড়লো যে ওর একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আবার হচ্ছে গিয়ে ওকে এখন ওপেন হার্ট সার্জারি করাতে হবে। করিয়ে নিলে ভালো, বয়স যেহেতু কম, করিয়ে নিলে আর কি পরবর্তী সময় অসুবিধা হয়তো হবে না, তার জন্য এই অপারেশনটা করাতে বলছে। প্রায় 8-9 দিন ভর্তি রেখে ওকে ছুটি দিয়ে দেয়, বাড়িতে নিয়ে চলে আসি আমরা। তো তারপরেই মন মেজাজ ভালো ছিল না, যার জন্য কোনো ভিডিও আমি শ্যুট করি না বা করছি না। আজকে ভাবলাম করে দিই। আর হ্যাঁ, তার 1 সপ্তাহ পর নিয়ে যেতে বলেছিল আবার ভর্তি নেওয়ার জন্য। ওকে আবার একটা অন্য জায়গায় রেফার করেছে, মানে সিটিভিএন, সেখানে রেফার করেছে, সিটিভিএস সরি। তো ওখানে ওকে ভর্তি নেবে। তো গেছিলাম, সেদিনকে সিট পাওয়া যায়নি, আবার 15 দিন পর ওরা ডেট দিয়েছে। এই আজকে হচ্ছে গিয়ে কত তারিখ, 10 তারিখ মে মাসের, শুক্রবার, 10, 11, 12, 13 তারিখ সোমবার দিন ওর ভর্তির ডেট আছে। তো সেদিনকেই আশা করি ভর্তিটা হয়ে যাবে, তারপরেই ওটিটা হবে। জানি না কোথা থেকে কি হয়ে গেল, ভাবতেই অবাক লাগছে। সুস্থ মানুষ, জানো তো, সুস্থ মানুষ, আগের দিন ও ডিউটি করে এসছে, সব কিছু করেছে, কোথা থেকে কি হয়ে গেল সত্যিই আমি জানি না, সত্যি বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই একটু প্রে করো যেন আমার বড় ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ঠিক আগের মতন হয়ে যায়। ওকে সংসারটায় কার নজর লাগলো সত্যিই জানি না। তো ভিডিও পাবে, অবশ্যই পাবে, কিন্তু কবে পাবে ঠিক করে বলতে পারছি না।
এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে শরীরটা আমারও ভালো নেই, হয়তো আমাকে দেখেও বুঝতে পারছো। ছেলেরও শরীরটা ভালো নেই, ছেলের এখন পড়াশোনা সব স্টপ রয়েছে, যেহেতু নিয়ে যাওয়ার নিয়ে আসার একটা ব্যাপার থাকে, সেটা তো আমাকেই করতে হয়, আর গিয়ে বসে থাকতে হয় যেহেতু, তার জন্য এখন সম্ভব নয় ওকে পড়াশোনাটা চালানোর জন্য। কারণ সকালবেলা আমার বরকে ব্রেকফাস্ট দিতে হয়, টাইম টু টাইম খাবার দাবার সমস্ত কিছুই যত্ন করতে হয়, তো তার জন্যই ওর পিছনে টাইমটা এখন দিতে পারছি না। আশা করছি খুব তাড়াতাড়ি দিতে পারবো। তো সবাই একটু প্রে করো যেন খুব ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর কিচ্ছু যাই না। তো চলো দেখা হচ্ছে পরে, টাটা।